আচ্ছা বলুন তো, হস্তমৈথুন কি ভালো নাকি খারাপ? আপনার কি বক্তব্য? আজকের এই ভিডিওতে আমরা এই হস্তমৈথুন বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের মতামত আপনারা জানাবেন যে হস্তমৈথুন করা উচিত কি উচিত নয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম মত আমরা পাই। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের জানাই, দীর্ঘদিন আমি অ্যাবসেন্ট ছিলাম, দীর্ঘদিন আমি ভিডিও দিইনি। আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন এবং আমাকে যেমনভাবে আগের মতন আমার চ্যানেলটা দেখছিলেন সেভাবেই দেখবেন এবং আমি আশা করি এইভাবেই আবার আমি নর্মাল যে ভিডিওগুলো দিচ্ছিলাম সেই ভিডিও দেবো। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে অনেক রকম ডিজিজ নিয়ে ভিডিও দেওয়ার, আমি সব লিস্ট করে রেখেছি। আমি পরপর আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিওগুলো দিয়ে যাব। যেমনভাবে আমাকে ধরে রেখেছিলেন শক্ত করে আমার চ্যানেলটাকে, ঠিক সেরকমভাবে আমার পাশে থাকবেন। আরেকটা কথা বলে দিই, আমি একজন যোগা টিচার। আজকে এই হস্তমৈথুন আলোচনার বিষয় নিয়ে ডাক্তারবাবুরা অনেক কিছু বলবেন, অনেক মানুষ অনেক কিছু আলোচনা করবেন, কিন্তু আমি আপনাদের কাছে জানাবো এই হস্তমৈথুন সংক্রান্ত শারীরিক এবং মানসিক যে কোনো সমস্যাই থাকুক না কেন, তার জন্য কি আসন এবং প্রাণায়াম, কি যোগা করবেন, যা করে আপনারা ভালো থাকবেন, সেই বিষয়টা আমি আপনাদের পরিষ্কার করে তুলে ধরব। নমস্কার, আমি কমল সরকার। মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম। যারা নতুন আজকে আমার চ্যানেলে এসছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। যারা পুরনো আছেন আপনারা তো জানেন, ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত থাকবেন, গুরুত্বপূর্ণ ভিডিও, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন প্রথম আসন ভদ্রাসন বা বাটারফ্লাই। এই দুটো পা আমি এইভাবে নিয়ে টেনে বসেছি, মেরুদণ্ডটা চেষ্টা করেছি সোজা রাখার জন্য, হাত দিয়েই পাটাকে টেনে রেখেছি। এই দুটো হাঁটু যতটা সম্ভব নিচের দিকে নিয়ে যান। আমার সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এভাবে বসে যতক্ষণ পারবেন থাকবেন। এই বসে আছি 2 মিনিট। এবার এটাকে ফ্ল্যাপ করা, বাটারফ্লাইও আমরা বলি। তাড়াহুড়ো করবেন না, খুব ধীরে ধীরে এই আসনটাকে প্র্যাকটিস করবেন। 5 মিনিট ধরে করুন। পরবর্তী আসন আপনারা দেখছেন উত্থিত পদাসন। আপনারা জানেন কি এটা একটা ধ্যানাসন। উত্থিত পদাসন করলে পেটের মাংসপেশি থেকে শুরু করে আপনার যেমন উপকার পান, পেলভিক মাসল শক্ত হয়, পেলভিক রিজনের এক্সারসাইজ হয়, রক্তের সঞ্চালন বাড়ে, পাশাপাশি আপনার একাগ্রতা বাড়ে, কারণ এটাও একটা ধ্যানাসন। এই দুটো পা সোজা করে আমি শুয়ে পড়েছি, দুটো পা জোড়া করলাম, জোড়া করার পরে হাত দুটোকে পাশে রেখেছি, পাটাকে তুলে দিলাম। দেখুন, এই আমি পাটা তুলে সোজা করে রেখেছি। আমি এটা যতক্ষণ খুশি আপনি রাখতে পারেন। যারা নতুন অভ্যাস করবেন তাদের হয়তো 10 সেকেন্ড হবে, 15 সেকেন্ড হবে, 20 সেকেন্ড হবে। যারা অভ্যস্ত তারা আরও বেশি করতে পারবেন, 1 মিনিট, আরও বেশি, যতক্ষণ পারবেন করবেন, কোনো সময় বাউন্ড নাই। হস্তমৈথুন সম্পর্কে জানেন না, হস্তমৈথুনের অভিজ্ঞতা নেই এরকম পুরুষ মানুষ কিন্তু খুব কম আছে, নেই বললেই চলে। এবার আপনি বলুন, সেখানে যদি অ্যাডিকশান হয় সেটাই সমস্যা। কারণ খাদ্য আমাদের শরীরকে মজবুত করে, কিন্তু অতিরিক্ত খাবার খেলে বদহজম হতে পারে, নানান রকম রোগের সৃষ্টি হতে পারে। সাময়িক আনন্দ দেয়, কিন্তু যদি এই উঠতি বয়সের ছেলেদের যদি বাবা মা বন্ধু হতে পারে, কেউ যদি একটু বলে দিতে পারে, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হস্তমৈথুন করলে কি ক্ষতি হয়? সাময়িক আনন্দ তো হয়, কিন্তু ক্ষতিটা কি হয়? মারাত্মক, পার্মানেন্টলি ক্ষতি হয়ে যায়। নাম্বার 1 টেনশন, দ্বিতীয় নাম্বার ল্যাক অফ কনসেন্ট্রেশন হারিয়ে ফেলা। আপনি যদি জীবনে কোনো কাজে ফোকাস করতে না পারেন তাহলে একটা বিরাট সমস্যা হবে, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। সোশ্যালাইজিং, যেটা আপনি সামাজিকভাবে সেইভাবে নিজে মিশতে পারবেন না, একটা অপরাধ বোধ কাজ করবে। আমি অনেক ডাক্তারবাবুদের বলতে শুনেছি এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া, ইয়াং এজে এটা হয়, আমি মানছি এটা হয়,
কিন্তু সাথে সাথে এটাও বলছি, এটা যখনই অ্যাডিকশানে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। এটা তো স্বাভাবিক নয় না, জীবনে, বিবাহিত জীবনে, পরবর্তী জীবনে নানান রকম যৌন সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে কি করবেন? আপনার একটা ভালো হবি থাকতে হবে, প্যাশান থাকতে হবে, গান শুনতে হবে, ভালো পরিবেশে যেতে হবে, স্পিরিচুয়ালিটির দিকে এগোতে হবে। সেই সব জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি অনেক কিছু আলোচনা করলাম, এবার আমরা চলে যাই আবার পরবর্তী আসনে। পরবর্তী আসন আপনারা দেখুন, নৌকাসন। নিয়মিত অভ্যাস করবেন, এটারও ভীষণ সুন্দর ফল পাবেন। আমি সোজা চিত হয়ে শুয়ে পড়েছি, দুটো পা জোড়া নিচের দিকে, হাত দুটোকে পাশে রাখুন, রেখে আপার বডিটাকে তুলুন, হাতটাকে এখানে নিয়ে আসুন, পাটাকে নিয়ে আসুন, শরীরটাকে বোট করে দিন, নৌকা। দেখুন পেলভিক মাসল স্ট্রেচিং হচ্ছে, ব্লাডের সার্কুলেশন হচ্ছে, কনসেন্ট্রেশন ডেভেলপ করছে। যতক্ষণ পারবেন থাকুন, কোনো অসুবিধে নেই। যাদের এই মাস্টারবেশন সংক্রান্ত সমস্যা রয়েছে, মানসিক এবং শারীরিক, তারা কি করবেন? একটা অভ্যাস করুন, বজ্রাসন, সুখাসন বা পদ্মাসন, যে কোনো ধ্যানাসনে আপনারা বসার। এবার বসার পরে মেরুদণ্ড সোজা রাখবেন। যেমন ধরুন আমি বজ্রাসনে বসেছি, বজ্রাসনে বসার পরে আমরা কি করব? আমরা ডিপ ব্রিদিং করব। পাঁচ থেকে ছবার। এই যে ডিপ ব্রিদিং করলাম, ডিপ ব্রিদিং করে আমরা আমাদের বডিটাকে নর্মাল করে নিলাম। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অশ্বিনী মুদ্রা আমরা করব। এখন আপনারা ভালোভাবে বুঝে নিন অশ্বিনী মুদ্রা কী। ধরুন ঘোড়া, গরু বা এই সমস্ত যে প্রাণীগুলো আছে, তারা যখন মল ত্যাগ করে তখন দেখবেন তাদের সেই মল ত্যাগের পরে সেই জায়গাটা স্কুইজিং হয়, ধীরে 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 বন্ধ হয়। তো আমরা এই বজ্রাসন বা পদ্মাসনে বসে বা সুখাসনে বসে আমরা ইন্টেনশনালি আমাদের সেই মলদ্বারটাকে আমরা উপর দিকে তুলব, সংকোচন করব। দেখুন শ্বাসটাকে বন্ধ রেখে উপর দিকে টেনে, মলদ্বারটাকে টেনে যতক্ষণ পারবেন ধরে রাখবেন। শ্বাসটাকে ধরে রাখলেন, শ্বাসটাকে ধরে মলদ্বারটাকে আপনার কানেক্ট করে জোরে টেনে রাখলেন উপরে, যতক্ষণ পারবেন ধরে রাখবেন, ধরে ছেড়ে দেবেন। এমনি করে 10 বার 15 বার, যতক্ষণ পারবেন সহজে। যারা 2 বার পারবেন, 3 বার পারবেন তারা করবেন। নিজের সাধ্য মতন এই অভ্যাসটাকে বাড়ান। এতে কী হবে? আপনার বীর্য ধারণ ক্ষমতাটা বাড়বে। বীর্য হচ্ছে আমাদের শরীরের অমৃত, এটাকে অবহেলায় নষ্ট করবেন না। এই যে আপনি নিয়মিত অভ্যাস করছেন অশ্বিনী মুদ্রা, শ্বাস নিলেন, কন্ট্রাক্ট করলেন, দেখবেন শরীরে একটা কম্পন অনুভব করবেন। জোরে টেনে রেখেছেন, শ্বাসটা যতক্ষণ পারলেন ভিতরে রাখলেন, তারপর ছেড়ে দিলেন, রিল্যাক্স করে দিলেন। করে দেখুন, ভীষণ উপকার পাবেন। আর যেগুলো করবেন প্রাণায়াম, সেকশনাল ব্রিদিংটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবডোমিনাল ব্রিদিং, চেস্ট ব্রিদিং আমি আজকে দেখাবো না, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। লম্বা শ্বাস নিয়ে, শুধু বলে দিচ্ছি, লম্বা শ্বাস নিয়ে পেটটাকে ফুলিয়ে দিলেন, শ্বাসটাকে ধরে রাখলেন যতক্ষণ পারবেন, তারপরে ছেড়ে দিলেন। কপালভাতি করতে হবে নিয়মিত, আর অনুলোম বিলোম তো অবশ্যম্ভাবী করতে হবে। নিয়মিত এই অভ্যাসগুলো করুন, তাহলে অবশ্যই আপনারা যে কোনো রকম এই মাস্টারবেশন সংক্রান্ত সমস্যায়, যদি অ্যাডিকশান থেকে থাকে, নিয়মিত অভ্যাসের ফলে অ্যাডিকশান থেকে মুক্তি পাবেন। যাদের নানা আরও ডিপ সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, স্ট্রেস টেনশনের সমস্যা আছে, তারা ভ্রামরী প্রাণায়াম করতে পারেন। দিনে রাতে 2 বার 3 বার আপনারা অভ্যাস করতে পারেন। স্যাডেন্টারি লাইফে একদম যাবেন না, যে কোনো গেম খেলুন, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, মানে সব সময় একটা ব্যস্ততার মধ্যে থাকুন, ইনভলভমেন্ট দরকার।
তাহলে দেখবেন আপনারা খুব ভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।